আসসালামু আলাইকুম গাইস, রিসেন্টলি দেখতেছি এই ভিডিওটি খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে কিভাবে এই ভিডিওটি এডিট করবেন। গাইস, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে কিভাবে এই ভিডিওটি এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবাটা দেখবেন না। গাইস, ভিডিও শুরু একটা দিকে যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই জন্য আমরা প্রথমে ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট লাগবে। এই জন্য আমরা এখান থেকে ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব। সো গাইস, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে দিব। আপনাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামের প্রোফাইলের স্ক্রিনশটও নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে গাইস, স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। গাইস, এই টেমপ্লেটটি ব্যবহার করার জন্য আমাদের একটি VPN কানেক্ট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার এখানে সার্চ করবেন সুপার VPN। সো গাইস, সুপার VPN সার্চ করে দেখবেন এখানে অসংখ্য VPN চলে আসবে। তো আপনারা এই VPNটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, ওপেন করার পর এখান থেকে কানেক্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখবেন VPNটি কানেক্ট হয়ে যাবে। তো VPNটি কানেক্ট হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এবার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তো করার পর উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে সার্চ করবেন ব্যাটারি ক্যাপকাট টেমপ্লেট। এটা লিখার পর সার্চ করলে দেখবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। এটার উপর আপনারা ক্লিক করবেন। গাইস, এটার উপর ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে টেমপ্লেটটি পেয়ে যাবেন। তো এইখান থেকে নিচে US টেমপ্লেট অন ক্যাপকাট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন ক্যাপকাট অ্যাপসের টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। তো তার আগে ক্যাপকাট অ্যাপসটি অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। তো করার পর আমি একটি টেমপ্লেটটা প্লে করে দেখাই। ওকে গাইস, এইবার নিচে US টেমপ্লেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে এবার আপনার প্রথমে একটি ফটো নিয়ে দিবেন। তারপর যে আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রিনশট নিলাম সেটা এখান থেকে নিয়ে দিবেন। তারপর এখান থেকে আরও একটি ফটো নিয়ে নেবেন। তো নেওয়ার পরে এবার নিচে ফ্রি ভিউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে। তো আমি একটি ভিডিও প্লে করে দেখাই। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে। এইবার উপরে এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আপনাদের গাড়িতে সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে গেলে আমরা ক্যাপকাট অ্যাপসে এসে এই ভিডিওর সাউন্ডটি আমরা অফ করে শেষ করে দিব। গাইস, ভিডিও সেভ হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আবার ক্যাপকাট অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন। তো ভিডিও অপশনে ক্লিক করার পর একটু আগে যে ভিডিওটা আমরা এডিট করে সেভ করছি সেটা এখান থেকে আবার নিয়ে দিব। তো আমি এখান থেকে সেই ভিডিও নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এইবার আপনি ভিডিওর সাথে দিকে চলে আসবেন। ভিডিওর সাথে দিকে আসার পর অ্যাপসের ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দেবেন। তার জন্য নিচে ডিলিট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করে দেখবেন ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। এইবার আমরা এই ভিডিওর সাউন্ডটি অফ করে দিব। তার জন্য ভিডিও ল্যাপটপে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে একটু দিকে আসবো। এদিকে আসার পর নিচে ভলিউম অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে একদম জিরো করে দিবেন। তারপর এখান থেকে টিকমার অপশনে ক্লিক করবেন। গাইস, এইবার আমাদের ভিডিওতে ভাইরাল মিউজিকটি অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য নিচে অ্যাড অডিও অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটিকে আমি একটা মিউজিক অ্যাড করে নিয়েছি। আপনাদের পছন্দ হয়েছে আপনারা একটা মিউজিক অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে এই মিউজিকটি অ্যাড করে নিলাম। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট এডিট করা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ক্যাপকাট টেমপ্লেটের মাধ্যমে খুব সহজে এই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিট করতে পারবেন। গাইস, আমি একটু ভিডিও প্লে করে দেখাই কেমন হয়েছে, আপনারা একটু দেখুন। গাইস, আমি ভিডিও ফুল চালাতে পারতেছি না কারণ এই সাউন্ডটির কারণে আমার ভিডিওর কপিরাইট আসবে। তাই তো ভিডিও সেভ করার জন্য একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করবেন। গাইস, এই অপশনে ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আপনার গাড়িতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক করে দিবেন আর নতুন ট্রেন্ডিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।